আচ্ছা, আমরা রিং থিওরি মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। এখন লিনিয়ার পার্টটা স্টার্ট করছি ডুয়াল স্পেস দিয়ে। কেমন? ডুয়াল স্পেস। আচ্ছা, ডুয়াল স্পেসে আমাদের প্রথমে যেটা জানা দরকার, প্রথমে লিনিয়ার ম্যাপিং সম্পর্কে একটু ধারণা দরকার। ওটা তো আগে আমাদের ছিল কোনো একটা সেমিস্টারে। সেই লিনিয়ার ম্যাপিংটা একটু রিকল করে নিই, তার সঙ্গে ভেক্টর স্পেসটা একটু রিকল করে নেওয়া দরকার। ঠিক আছে, কী ছিল ভেক্টর স্পেসটা একটু সেটাও একটু রিকল করি আগে। ভেক্টর স্পেস হচ্ছে ভি একটা নন এমটি সেট, আর এফ অবভিয়াসলি সেটা একখানা ফিল্ড। ভিটা যে কোনো নন এমটি সেট, বাট এফটা কিন্তু আমার ফিল্ড মানে রিং থিওরির যে ফিল্ড তোমরা জানো সেই ফিল্ড। ঠিক আছে, আচ্ছা এখন এই ভি ফিল্ড আর সঙ্গে দুটো বাইনারি কম্পোজিশান, একটা এক্সটার্নাল বাইনারি কম্পোজিশান আর একটা ইন্টারনাল বাইনারি কম্পোজিশান, তাই তো? আচ্ছা, কিছু একটা এসএমএস করেছো? আচ্ছা, ফোর্থ সেমিস্টার। আচ্ছা, যাই হোক, ফোর্থ সেমিস্টারে পড়েছো, ঠিক আছে, অসুবিধে কিছু নেই। সো এই দুখানা বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে আমি একেবারে ডিরেক্ট চলে যাচ্ছি। ভি প্লাসটা একেবারে গ্রুপের কনসেপ্টে বলি, কমিউটেটিভ গ্রুপ হতে হবে। মানে এখানেই তোমার 5খানা প্রপার্টি ঢুকে গেল। ঠিক আছে, ভেক্টর স্পেসের যে প্রপার্টিগুলো আছে তার মধ্যে এই ভিটা আন্ডার অ্যাডিশান কমিউটেটিভ গ্রুপ হতে হবে। আর কি, মাল্টিপ্লিকেশনের আন্ডার, অর্থাৎ ফিল্ডের এলিমেন্টগুলোকে নিয়ে ভি, এই যে অ্যাডিশানটা কীভাবে ডিফাইন করা হয়, অ্যাডিশান যে বাইনারি কম্পোজিশনটা সেটাও একটু রিকল করে দিই। দিস ইজ ভি ক্রস ভি টু ভি, ওকে। দিস ইজ ইন্টারনাল বাইনারি কম্পোজিশন। এইটা হচ্ছে তোমার ডিফাইন করা হয় মানে আলফা ক্রস বিটা, দ্যাট ইজ আলফা প্লাস বিটা। আর মাল্টিপ্লিকেশান যেটা, সেটা কি করে ডিফাইন করা হয় না, মাল্টিপ্লিকেশান যে বাইনারি কম্পোজিশনটা সেটা হচ্ছে তোমার এফ ক্রস ভি থেকে এগেন ভিতে, দিস ইজ এক্সটার্নাল বাইনারি কম্পোজিশান। এটা কেমন দেখতে হয় না, সি কমা আলফা, দ্যাট ইজ সি আলফা, এভাবে আমরা ডিফাইন করি দুটো বাইনারি কম্পোজিশান। তো ওকে, বাই দ্য ওয়ে, তাহলে এটা অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হতে হয়। তারপরে আরও 5খানা প্রপার্টি আছে। সেই কি প্রপার্টি না, সি ইন্টু আলফা সেটাও কি না ভিতে থাকতে হয়, ফর অল আলফা বিলংস টু ভি, ফর অল সি বিলংস টু এফ। তারপরে আরও ছিল সি ডি আলফা, দিস ইজ সি ডি আলফা, এটা হয়, এই একটা প্রপার্টি ছিল। তারপর হচ্ছে সি অফ আলফা প্লাস বিটা, দিস ইজ সি আলফা প্লাস সি বিটা, এটা একটা হয়। আচ্ছা, তারপর আরও ছিল, সেটা হচ্ছে তোমার এখানে ক্লোজার হয়েছে, এটা হয়েছে বেস। তারপরে মনে হয় এই প্রপার্টিটা ছিল না, সি প্লাস ডি আলফা, দিস ইজ সি আলফা প্লাস ডি আলফা, এটা একটা ছিল। আর এটা ছিল 1f ইন্টু আলফা, দিস ইজ আলফা। সো এই যে 10খানা প্রপার্টি ছিল, দেখবে এই প্রপার্টিগুলোকে যদি ফুলফিল করানো হয় তাহলে আমার সেক্ষেত্রে বলা হয় কি, সেটা ভেক্টর স্পেস ফর্ম করছে, রাইট? ওভার দ্য ফিল্ড এফ, এটা ভেক্টর স্পেসের ডেফিনেশন ছিল। এটা আমার এখানে জাস্ট আমি একটু রিকল করে নিলাম জিনিসটাকে, আর কিচ্ছু না। হ্যাঁ, এই প্রপার্টিগুলো একটু দেখে নেবে, তবুও বলছি আমি, একবার জাস্ট প্রপার্টিগুলো একটু চেক করে নেবে যে এই প্রপার্টিগুলোই ছিল কিনা। বেশ হলো। আচ্ছা, এইবার হচ্ছে তোমার লিনিয়ার ম্যাপিংয়ের ব্যাপারটা আসছে। লিনিয়ার ম্যাপিং কি না, টি একখানা ম্যাপিং যেটা কিনা ভি ক্রস ডাব্লুতে, ভি ওভার এ ফিল্ড এফ, ডাব্লু ওভার এ ফিল্ড এফ, এই ম্যাপিংটাকে লিনিয়ার ম্যাপিং বলা হবে। দিস ইজ লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হয়, বা লিনিয়ার ম্যাপিং বলতে পারো, ডাজন্ট ম্যাটার। কি না, যদি কিনা টি অফ সি আলফা প্লাস বিটা, দিস ইজ ইকাস টু সি টি আলফা প্লাস বিটা হয়ে যায়, ফর অল আলফা বিটা বিলংস টু ভি, ফর অল সি বিলংস টু এফ। ঠিক আছে, এই কন্ডিশান, একটাই কন্ডিশান দিয়ে আমি লিনিয়ার ম্যাপিং দেখাবো। হ্যাঁ, হয়তো তোমরা আরও অন্য কোনো কন্ডিশান জেনেছো, নো প্রবলেম, সেটাও ঠিক, এটাও ঠিক, অসুবিধে কিছু নেই। তো আমি আপাতত কি করছি না, লিনিয়ার ম্যাপিং দেখাতে গেলে আমি আমার এই একটাই কন্ডিশান আমি কাজে লাগাবো। আমার অন্য কোনো কন্ডিশান না হলেও চলবে, একটা কন্ডিশানে এই কন্ডিশানটা মাথায় রাখবে, তাহলেই হবে, অসুবিধে কিছুই নেই। এটা দিয়েও দেখানো যায় লিনিয়ার ম্যাপিং, এটা হলে ম্যাপিংটাকে লিনিয়ার ম্যাপিং বলা হয়। ঠিক আছে, বেশ। এইবার আমি যাচ্ছি, দেখো যে বেসিক্যালি দুটো ভেক্টর স্পেস আমি নিচ্ছি। দেখো
let V and W be two vector spaces over the same field F. ওকে, সেম ফিল্ডের ওপরে দুটো ভেক্টর স্পেস। আগের ওখানে জয় আমি তুমি কি লিখেছো আমি কিছু ঠিক বুঝতে পারলাম না, ঠিক আছে, ওটা আমাকে একটু পরে করো কেমন, ঠিক আছে। কিটা বললে আমি ঠিক বুঝতে পারলাম না, ঠিক আছে, তুমি আমাকে পরে বলো, আমি বলে দেবো। ভি অ্যান্ড ডাব্লিউ দুটো ভেক্টর স্পেস নিলাম। এবারে কি করছি, তো স্বাভাবিক ভি ভেক্টর স্পেস থেকে ডাব্লিউ ভেক্টর স্পেসে, হ্যাঁ বলো জয় কি বলছো বলো। হ্যাঁ জয়, হ্যাঁ বলো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলি কি, আমি ওই জন্যই বললাম যে এই জায়গাটাতে তুমি আলফা প্লাস সি বিটা দিয়েও দেখাতে পারো, টি অফ সি আলফা প্লাস ডি বিটা দিয়েও দেখাতে পারো, ডাজন্ট ম্যাটার, সব একই, সব একই, অসুবিধা কিছু। আমি ওই কারণেই বললাম যে হয়তো তোমরা অন্য কোনো টেকনিকে লিনিয়ার ম্যাপিংয়ের ডেফিনেশন ডিফাইন করেছো, বাট অসুবিধা কিছুই নেই। আমি বলি কি, একদম স্মলেস্ট টেকনিক যেটা, সি ডি দুটো নেওয়ার দরকারও নেই, অনলি সি নাও আর দুটো ভেক্টর নাও, নিয়ে এই জিনিসটা দেখাবে, তাহলে লিনিয়ার ম্যাপিংয়ের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? ওটাও ট্রু, এটাও ট্রু, অসুবিধে কিছুই নেই। ক্লিয়ার? চলো এইবার বলি কি, একটা ভেক্টর স্পেস থেকে আরেকটা ভেক্টর স্পেসে আর লিনিয়ার ম্যাপিং কি থাকবে? হ্যাঁ অবভিয়াসলি থাকবে। কেউ না থাকুক নাল ম্যাপিংটা তো আছে, কেউ না থাকুক নাল ম্যাপিংটা আছে, ওটা অলওয়েজ লিনিয়ার ম্যাপিং। সুতরাং তাহলে ভি থেকে ডাব্লিউতে আমার যে লিনিয়ার ম্যাপিংয়ের যে এক্সিস্টেন্স, সেটা কিন্তু অবভিয়াসলি আমার হাতে রয়েছে, অবভিয়াসলি এক্সিস্ট করে লিনিয়ার ম্যাপিং। সুতরাং এই ভি থেকে ডাব্লিউতে যত লিনিয়ার ম্যাপিং হয় তার কালেকশান যদি আমি কনসিডার করি, জয় হ্যাঁ তুমি একটু এ করে দাও, বোঝা গেছে? হ্যাঁ বেশ। সো লেট, আমি কি ধরে নিচ্ছি দেখো, লেট এল ভি ডাব্লিউ বি দ্য সেট অফ অল লিনিয়ার, 1 মিনিট, হ্যাঁ গৌতম বলে ফেলো, গৌতম বলো। হ্যাঁ ভেক্টর স্পেসের, হ্যাঁ ভেক্টর স্পেসের একদম আমি যা যা করাচ্ছি না, এগুলো সবটাই তোমাদের সিলেবাসের উপরে আছে। মানে তোমাদের সিলেবাসটা অ্যালজেব্রার অসাধারণ সিলেবাস, সে লিনিয়ার হোক রিং থিওরি হোক যাই হোক না কেন, এখানে তোমাদের সিলেবাসে যতটা আছে আমি সেইটাকেই পড়াচ্ছি এক এক করে সাজিয়ে সাজিয়ে, তোমাদের যা যা সিলেবাসে আছে কম্প্যাক্ট ফরম্যাটে আমি পড়াচ্ছি, বুঝতে পারছো? প্রত্যেকটা ক্লাসকে ফলো করো তাহলেই হবে। আচ্ছা মাপার ও বই, তো বই ফলো করা আমার মনে হয় বই ফলো আপাতত করতে হবে না, আমি যে নোটসগুলো দিচ্ছি ওইগুলো ফলো করো, বুঝতে পারছো? হ্যাঁ আপাতত বই ফলো করার দরকার নেই, যখন বই লাগবে আমি বলে দেবো, ঠিক আছে? ওকে, সেট অফ অল লিনিয়ার ম্যাপিংস ফ্রম ফ্রম ভি টু ডাব্লিউ, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি এই যে এল ভি ডাব্লিউ যত লিনিয়ার ম্যাপিং হয়, ওরাও আবার ওই সেম ফিল্ডের ওপরে ভেক্টর স্পেস ফর্ম করে, বাট সেখানে আমাকে বাইনারি কম্পোজিশনটা ডিফাইন করতে হবে। হ্যাঁ, সো we shall show that LVW forms a vector space over F. ওকে, আবার ভেক্টর স্পেস ফর্ম করবে, সেটা আমরা একটু দেখব, রাইট? তার জন্য আমি কি করছি, দুটো বাইনারি কম্পোজিশন ডিফাইন করি, রাইট? সো লেট আস ডিফাইন will plus from LVW cross LVW to LVW by, কীভাবে ডিফাইন করছি দেখো, স্বাভাবিক এখানকার মেম্বার মানে অর্ডার পেয়ার,
এফ কমা জি, এটা এই পাশে গিয়ে ম্যাপ করছে, কোথায় যাচ্ছে, এখানে যাবে। তাই কী করছি, এফ হুইল প্লাস জি। এবার এফ হুইল প্লাস জিটাকে ডিফাইন করছি, দেখো হোয়ার এফ হুইল প্লাস জি কোথা থেকে ডিফাইন করছি না, ফ্রম ভি টু এফ। 1 minute, from V to F by F wheel plus G of alpha, this is F alpha plus F beta for all alpha belongs to V। ঠিক আছে, এভাবে আমি ডিফাইন করে দিলাম ব্যাপারটাকে। ওকে, সো এখন আমি ডিফাইন করেছি, বাট তার ওয়েল ডিফাইন, সেটা কতটা ওয়েল ডিফাইন সেটা আমাকে টেস্ট করতে হবে। ওয়েল ডিফাইন মিনস বেসিক্যালি আমি যে এই যে এ প্লাস জিটা, এটা যে আদৌ লিনিয়ার ম্যাপিং, সেটা আমাকে টেস্ট করতে হবে। দ্যাট ইজ ওয়েল ডিফাইন এখানে। ঠিক আছে, বেশ। তা এখন আমার টার্গেট হচ্ছে এই হুইল প্লাসটা যেটা ডিফাইন করলাম বাইনারি কম্পোজিশান, এটা ওয়েল ডিফাইননেস চেক করা, অর্থাৎ এই এফ হুইল প্লাস জি যেটা, এইটার হচ্ছে তোমার লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে, সেটা চেক করা। চলো, লেট আলফা বিটা বিলংস টু ভি, আর সি একখানা স্কেলার নিয়ে নাও ফিল্ড থেকে, দিয়ে তাহলে এফ হুইল প্লাস জি সি আলফা প্লাস বিটা, এরপরে কাজ করো। ডেফিনেশন ডিফাইন করেছি, দিস ইজ এফ অফ সি আলফা প্লাস বিটা জি অফ সি আলফা প্লাস বিটা। এফটা কি জিনিস, এফ তো বেসিক্যালি আমার লিনিয়ার ট্রান্সফরমেশন, এল তো আমার এখানকার মেম্বার, এল ভি ডাব্লিউর মেম্বার, সুতরাং এ তো লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাই করবে, সি অফ এফ আলফা প্লাস এফ বিটা, আর এদিকে সি অফ জি আলফা প্লাস জি বিটা, রাইট। এইবার এখান থেকে দেখো কি করছি, এইটা আর এটাকে যদি ব্যালেন্স করি, সি অফ এফ আলফা প্লাস জি আলফা, আর এইটা আর এইটাকে যদি ব্যালেন্স করি, দেখো সরি এফ বিটা প্লাস জি বিটা। সো দিস ইজ এফ হুইল প্লাস অফ জি, দ্য ডেফিনেশন আলফা প্লাস এফ হুইল প্লাস অফ জি বিটা। সো দেখো তাহলে লিনিয়ার ম্যাপিংয়ে যে কন্ডিশনটা না আমার ফুলফিল করে দিল এখানে। দিস ইজ ট্রু ফর অল আলফা বিটা বিলংস টু ভি, ফর অল সি বিলংস টু এফ। সো ইট ইজ এ লিনিয়ার ম্যাপিং, লিনিয়ার ট্রান্সফরমেশন হয়ে গেল, তার মানে এটা ওয়েল ডিফাইন। সো দেয়ারফর হুইল প্লাস ইজ ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড, রাইট। বেশ, তো ভেক্টর স্পেস দেখাতে হয়েছে মানে 10খানা প্রপার্টি আমার হাতে আছে। ওয়েল ডিফাইন অ্যাকচুয়ালি ক্লোজার প্রপার্টি, তো ওয়েল ডিফাইনটাই আর কিচ্ছু না, জাস্ট ক্লোজার প্রপার্টিটাই তো ওয়েল ডিফাইন প্রপার্টি। সো ক্লোজার প্রপার্টি ডান হয়ে গেল, ওয়েল ডিফাইন প্রপার্টির আন্ডারে মাধ্যমে হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি নাও 3টে। তাহলে আমার টার্গেট কী বলো তো, আমার টার্গেট অ্যাকচুয়ালি এটা দেখানো। আমার টার্গেট হচ্ছে এই যে সেটটা, এই হুইল প্লাসের রেসপেক্টে কী দেখাবো, কমিউটেটিভ গ্রুপ দেখাবো, মানে 5খানা প্রপার্টি, ভেক্টর স্পেসের ফার্স্ট 5খানা প্রপার্টি যেটা, তার মধ্যে ক্লোজার প্রপার্টি ডান, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স, কমিউটেটিভ, বাকি 4টে প্রপার্টি আপাতত দেখাই। তাহলে দেখো অ্যাসোসিয়েটিভের জন্য 3টে নিয়ে নাও, এফ জি এইচ এল ভি ডাব্লিউ থেকে নাও। তাহলে এফ হুইল প্লাস জি হুইল প্লাস এইচ, সেইটাকে কার উপরে ম্যাপ করাচ্ছি, আলফার উপরে। সিম্পল ডেফিনেশন দিয়েই আমি এগোচ্ছি। দেখো এফ হুইল প্লাস অফ জি ওভার আলফা প্লাস এইচ অফ আলফা, এগুলো খেয়াল করবে, হঠাৎ করে এই হুইল প্লাসটা ভেঙে সিঙ্গেল প্লাসে কনভার্ট হয়ে গেলো, তো ডেফিনেশনই আছে তাই। আবার এই জায়গাটা দেখো এফ আলফা প্লাস জি আলফা প্লাস অফ এইচ আলফা, এবারে এইগুলো তো কোথায় চলে গেছে, তো ফিল্ডে চলে গেছে,
ফিল্ড তো, ফিল্ডে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে তো। সো দিস ইজ এফ আলফা হুইল প্লাস জি আলফা প্লাস এইচ আলফা। এখান থেকে দেখো, এইখান থেকে দিস প্লাস জি হুইল প্লাস এইচ আলফাটাকে বের করে নাও, দিয়ে এফ হুইল প্লাস জি হুইল প্লাস এইচ ওভার আলফা। দিস ইজ ট্রু ফর অল আলফা বিলংস টু ভি। তার মানে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সো দেয়ারফর এফ হুইল প্লাস জি হুইল প্লাস এইচ, এফ হুইল প্লাস জি হুইল প্লাস এইচ, দিস ইজ ট্রু ফর অল এফ জি এইচ belongs to LVW. So associative property is done. এবার আসছে আইডেন্টিটি, লিনিয়ার ট্রান্সফরমেশন আইডেন্টিটি। আইডেন্টিটি তোমাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে? সো লেট আস ডিফাইন, লেট আস ডিফাইন। এই দেখো নাল ফাংশনটা আমি ডিফাইন করছি, নাল ফাংশন। দিস ইজ ফ্রম ভি টু ডাব্লিউ ডিফাইন করছি নাল ফাংশন। 1 মিনিট, হ্যাঁ, কি করে ডিফাইন করছি না, 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, কোথায় একটু মিস্টেক হচ্ছে। না ঠিক আছে, হ্যাঁ, আলফাটাকে কোথায় নিয়ে যাবে, 0-তে নিয়ে যাবে। দেখো এইটা, দিস ইজ টু ফর অল আলফা বিলংস টু ভি। বোঝা গেছে? এইবারে দেখো এই জিনিসটা, এটা বেসিক্যালি নাল ফাংশন ডিফাইন করে দিয়েছি আমি, নাল ম্যাপিং ডিফাইন করে দিয়েছি। এই ম্যাপিংটা যে লিনিয়ার ম্যাপিং হয় সেটা তোমরা জানো ক্লিয়ারলি, এটা আমি লিখে দিচ্ছি তাহলে। হ্যাঁ, সো ক্লিয়ারলি it is a linear mapping. Clearly it is a linear mapping, right? বেশ, এবারে দেখা যাক এই ম্যাপিংটাই কিনা কি হবে, আইডেন্টিটির ম্যাপিংয়ের কাজ করবে, আইডেন্টিটি এলিমেন্টের কাজ করবে ভিতে। কেমন করে দেখো না, এফ হুইল প্লাস দিস কার উপরে কাজ করাচ্ছি, ওভার আলফা, ঠিক আছে? সো দিস ইজ এফ অফ আলফা প্লাস দিস, দিস ইজ আচ্ছা 1 মিনিট, আমি একটু আগের জিনিসটা একটু দেখে নিই তো, আমি এখানে কি করেছি, দাঁড়াও। ও এইখানে, তাই ভাবি এটা আলফা নয়, এটা তো আমার মিস্টেক, এটা বিটা, এইটা বিটা তো, সরি, ওহো বিটা নয় আলফা, আলফাই তো ছিল ওখানে, দাঁড়াও কারেকশান করি, এটা আমার আলফাই তো ছিল, ঠিক আছে? এফ আলফা, ও এইখানে গন্ডগোলটা হয়ে গেছে, হ্যাঁ তাই বলি, এই যে এফ আলফা প্লাস জি আলফা, আর এই জায়গাতে একটু মিস্টেক হয়েছে, আমি এইটা একটু কারেকশান করি। এবার ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এইটা ভি থেকে ডাব্লুতে একটা ম্যাপিং কীভাবে ডিফাইন করেছি দেখো, এই যে এইভাবে, বুঝতে পারছো? হ্যাঁ, এবার ঠিক আছে, বেশ চলো এখানে চলে আসো, ঠিক আছে, হয়ে গেছে। সো দিস ইজ এফ অফ আলফা প্লাস এইটা, রাইট? এটা কাজ কি করবে, এটা তো তোমার আইডেন্টিটি কাজ করবে। সো দিস ইজ এফ অফ আলফা। এবার তুমি যদি উল্টো দিক দিয়েও ভাবো, অর্থাৎ দিস প্লাস এফ হুইল প্লাস অবভিয়াসলি ওভার আলফা, দিস ইজ আলফা প্লাস অফ এফ অফ আলফা, দিস প্লাস এফ অফ আলফা,
this is f of alpha. So f will plus of null mapping over alpha, null mapping will plus f over alpha, this is equal to f of alpha for all alpha belongs to v, for all alpha belongs to v. ঠিক আছে, বেশ। সো তাহলে এটা দেখো এখান থেকে তাহলে কি পাবে, f will plus null mapping, this is will plus f, this is equal to f, this is to for all f belongs to, all f belongs to L V W, ঠিক আছে। সো এটা আইডেন্টিটির কাজ করছে। আর হচ্ছে ইনভার্স ম্যাপিং, ইনভার্স ম্যাপিং কী করে ডিফাইন করব দেখো, ইনভার্স ম্যাপিং কী করে ডিফাইন করছি, প্রথমে ধরে নিচ্ছি দেখো লেট এফ বিলংস টু এল ভি এফ, ডিফাইন, লেট আস ডিফাইন মাইনাস এফ কোথা থেকে কোথায়, ফ্রম ভি থেকে ডাব্লুতে, কীভাবে ডিফাইন করছি, বাই মাইনাস এফ অফ আলফা, দিস ইজ মাইনাস এফ আলফা ফর অল আলফা বিলংস টু ভি, ফর অল আলফা বিলংস টু ভি। ওকে, বেশ। এবার আমি বলছি আমি যে ম্যাপিংটা ডিফাইন করলাম এটাও কিন্তু লিনিয়ার ম্যাপিং ক্লিয়ারলি, ঠিক আছে, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি এটাকে। সো ক্লিয়ারলি, কারণ ইনভার্সটা তো ওই সেটের মধ্যে থাকতে হবে, তাই না। সো ক্লিয়ারলি মাইনাস এফটা এখানে বিলং করছে, এটাকে আমি আর লিনিয়ার টিনে দেখালাম না। এবার এই ম্যাপিংটা এই এফ ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং হিসেবে কাজ করবে আন্ডার অ্যাডিশান, ওই হুইল প্লাসের আন্ডারে। সো নাও দেখো ব্যাপারটা, এফ হুইল প্লাস মাইনাস অফ এফ ওভার আলফা, সো দিস ইজ এফ অফ আলফা plus of minus of f of alpha. Now obviously this is null function over alpha, ঠিক আছে, দেখো তাই তো নাকি, একেবারে করে দিলাম null function over alpha. So this is to for all alpha belongs to v. So তাহলে কি পাচ্ছি দেখো, therefore f will plus minus f will plus f, this is basically that null function, এটা যেটা ছিল ওটাই আমরা ব্যাক করছে, দিস ইজ টু ফর অল এফ বিলংস টু এল ভি ডাব্লিউ, রাইট। সো তাহলে দেখো আইডেন্টিটি হয়ে গেল, এবারে আইডেন্টিটি ইনভার্স হয়ে গেল, এবারে কমিউনিটি প্রপার্টি ভেরি সিম্পল, তুমি এফ আর জি দুটো নাও, এফ হুইল প্লাস জি ওভার আলফা, দিস ইজ এফ আলফা plus g of alpha, this is g alpha plus f alpha, g plus g হুইল প্লাস, সঙ্গে সঙ্গে হুইল প্লাস হয়ে গেল, আলফাটাকে বাইরে বার করে নিলাম তো আমি, বুঝতে পারছো, দিস ইজ টু ফর অল আলফা বিলংস টু ভি। সো তার মানে এখান থেকে দেখো কমিউটেটিভ প্রপার্টিটা হয়ে যাচ্ছে এফ হুইল প্লাস জি হুইল প্লাস এফ, দিস ইজ ট্রু ফর অল এফ জি বিলংস টু এল ভি ডাব্লিউ, রাইট। সো ওইখানে তাহলে কি হলো, therefore ভি 1 মিনিট এল ভি ডাব্লিউ হুইল প্লাস, এই যে জিনিসটা এটা কি করলো, ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ, ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ, এখানে 5টা প্রপার্টি ঢুকে গেল। নেক্সট হচ্ছে আবার মাল্টিপ্লিকেশান, অর্থাৎ একটা এক্সটার্নাল বাইনারি কম্পোজিশনকে আমাকে আনা দরকার, সেটা আমি এখন ডিফাইন করি, রাইট। নেক্সট লেট আস ডিফাইন, ওটাকে আমি হুইল ডট দিয়ে ডিফাইন করছি, ঠিক আছে, হুইল ডট কোথায় না, এটা হচ্ছে এফ ক্রস এল ভি ডাব্লিউ থেকে এল ভি ডাব্লিউ বাই, এখানে দেখতে কেমন অর্ডার পেয়ার, এখানে হচ্ছে এফ ফিল্ডের মেম্বার আর এখান থেকে হচ্ছে তোমার লিনিয়ার ম্যাপিং, এটা কার আন্ডারে ম্যাপ করছে, সি হুইল ডট এফ এর আন্ডারে, যেখানে এইটা কিভাবে ডিফাইন করছে না, হোয়ার এফ হুইল সি হুইল ডট এফ, এটা কোথা থেকে কোথায় ম্যাপিং হবে,
এটা হচ্ছে ম্যাপিং হচ্ছে তোমার ভি থেকে ডাব্লুতে, তাই তো, ভি থেকে ডাব্লুতে ম্যাপিং বাই কীভাবে ডিফাইন করছি না সি হুইল ডট এফ ওভার আলফা, দিস ইজ সি এফ আলফা, this is CF alpha, right? This is true for all alpha belongs to V. এখন আমার টার্গেট আছে এই যে ডিফাইন করলাম এই জিনিসটা, এটা আদৌ ওয়েল ডিফাইন তো, আই মিন ক্লোজার প্রপার্টি, তো ক্লোজার প্রপার্টি এটা লিনিয়ার ম্যাপিং কিনা সেটা চেক করতে হবে আমাকে। এই যে জিনিসটা আমি বলছি আদৌ আবার তো এখানে ডিফাইন করে দিচ্ছি, এর মধ্যে চলে আসছে মানে কি ভি থেকে ডাব্লিউর একটা লিনিয়ার ম্যাপিংয়ে কনভার্ট করতে হচ্ছে আমাকে, আদৌ এই জিনিসটা ট্রু কিনা সেটাকে আমি টেস্ট করতে হবে না, যে সি হুইল ডট এফটা আবার লিনিয়ার ম্যাপিং কিনা ভি থেকে ডাব্লুতে, সেটাই আমি চেক করছি। চলো তাহলে সেটা ডিফাইন করা যাক। মানে ডিফাইন তো অলরেডি করেই দিয়েছি আমি এখানে এই জিনিসটা, এটাকে এবারে তোমার ওই লিনিয়ার ট্রান্সফরমেশন এখানে চেক করতে হবে। সো লেট ডি নিয়ে নাও একটা, D belongs to field or alpha beta belongs to V. So now C wheel dot F D alpha plus beta, simple define করো। C wheel dot F কি করে ডিফাইন করেছো দেখো না, এই যে ভেঙে দাও, এক মিনিট দাও, এটা এটা এ করি, হ্যাঁ এই যে ডেফিনেশন সি এফ অফ ডি আলফা প্লাস বিটা। এইবার এফটা তো লিনিয়ার, এফটা তো অবভিয়াসলি আমার এখান থেকে আসছে, এফটা তো লিনিয়ার ম্যাপিং ফ্রম ভি টু ডাব্লু, সুতরাং এফ কী করবে, এফ তো ভেঙে ফেলবে ওটাকে, এফটা যদি ভেঙে ফেলে তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে দেখো, এফ অফ 1 মিনিট ডি এফ অফ আলফা প্লাস এফ অফ বিটা, ঠিক আছে বেশ। এইবার সিটাকে যদি আমি এখানে ইনক্লুড করে দিই, সি ডি এফ অফ আলফা প্লাস সি এফ অফ বিটা, হ্যাঁ দিস ইজ ইজিক্যালস টু, আচ্ছা এইবার এটাকে কী করছি, 1 মিনিট, আমার এইটা লিনিয়ার দেখাবো, তার মানে আমাকে দেখাতে হবে ডি বাইরে বেরিয়ে আসছে সি ডট এফ আলফা, ওকে দেখো এই যে দুটো জিনিস সি ডি, এটা তো ফিল্ডের মেম্বার কমিউটেটিভ প্রপার্টি, সুতরাং এটাকে ডিটাকে বাইরে বার করে দিই, দিয়ে আমি সি এফ অফ আলফা লিখতেই পারি নো প্রবলেম, আর সি এফ অফ বিটা এখানে তো আছে, ঠিক আছে বেশ। সো ডি এই জায়গাটা লিখতে পারি না সি হুইল ডট এফ অফ আলফা, আর এখানে সি হুইল ডট এফ অফ বিটা, ডান। দেখো এটাই আমার দেখানো দরকার ছিল, তো লিনিয়ার ম্যাপিং হতে গেলে যে কন্ডিশনটা দরকার সেইটা কিন্তু আমি পেয়ে গেছি, ফর অল ডি বিলংস টু এফ, ফর অল আলফা বিটা বিলংস টু ভি, রাইট বেশ। সো দেয়ারফর ইট ইজ ওয়েল ডিফাইন্ড, দেয়ারফর সি হুইল ডট এফ ইজ ওয়েল ডিফাইন্ড, ডান বেশ। এই আর বাকি প্রপার্টিগুলো না একই রকম, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি তোমরা একটু দেখবে, বাকি প্রপার্টিগুলো কি হবে, তাহলে আন্ডার মাল্টিপ্লিকেশান আরও 4খানা প্রপার্টি আছে, সেটা কি না, এটা যদি আমি 1 নম্বর প্রপার্টি ধরি তাহলে 2 নম্বর প্রপার্টি হচ্ছে এরকম যে সি ডি হুইল ডট এফ, দিস ইজ ইজিক্যালস টু সি হুইল ডট ডি হুইল ডট এফ, এইটা একটা, তারপর সি আলফা হুইল প্লাস বিটা, এখানে হুইল ডট, ঠিক আছে হ্যাঁ, দিস ইজ সি হুইল ডট আলফা হুইল প্লাস সি হুইল ডট বিটা, এইটা একটা প্রপার্টি, তারপর সি প্লাস ডি হুইল প্লাস আলফা নয় গো বিটা, এফ জি করো এগুলোকে, ওহো এফ জি,
এটা প্লাস ছিল তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা হুইল প্লাস এফ। এবার এটা একটু খেয়াল করবে, সি হুইল ডট এফ হুইল প্লাস ডি হুইল ডট এফ, এই জিনিসটা আসবে এটা, ঠিক আছে। আর একটা প্রপার্টি ওয়ান এফ ফিল্ডের হুইল ডট আলফা, আলফা মানে আমার এখানে এফ, দিস ইজ এফ। এই প্রপার্টিগুলো না এমনি একটু সিম্পল চেক করে নেবে, পারবে সব একই, আগেরগুলো যেভাবে দেখালাম ওই রকম হবে, তো অত বড় নয়, আরও ছোটো, জাস্ট আলফা নিয়ে চেক করবে, একটা করে আলফা এই ভাষায় ইউজ করবে, আলফার উপরে ম্যাপ করবে, দিলে সব কটা হয়ে যাবে। ফর অল এফ জি বিলংস টু এল বি ডাব্লিউ আর ফর অল সি ডি বিলংস টু এফ। খেয়াল করবে কখন কোথা থেকে, কখন এল ভি ডাব্লিউ থেকে নিচ্ছি, কখন ভি থেকে নিচ্ছি, কখন ডাব্লিউ থেকে নিচ্ছি, এগুলো খেয়াল করবে, ঠিক আছে। হ্যাঁ, সো ডান। সো এগুলো হবে, ঠিক আছে, একটু দেখবে তোমরা করবে এটা। সো তাহলে কি দাঁড়ালো দেখো, তাহলে এই যে এল ভি ডাব্লিউ যেটা, সেট অফ অল লিনিয়ার ফাংশনস ফ্রম ভি টু ডাব্লিউ, এটা কি করলো, ভেক্টর স্পেস ফর্ম করে দিল। হেন্স এল ভি ডাব্লিউ with respect to wheel plus and wheel dot forms a vector space, forms a vector space over F, right? Okay. Done. এইবারে কি করছি, এই ভেক্টর স্পেস, এই ভেক্টর স্পেসের সঙ্গে আমি কি করছি দেখো, ম্যাট্রিক্সের সেটের একটা বেশ মিল পাবো আমি। কি বলছি, এই ভেক্টর স্পেসের সঙ্গে, আচ্ছা এখানে তাহলে ডুয়াল স্পেসটা আমি ডিফাইন করে নিই। এবারে যাচ্ছি আমি ডুয়াল স্পেসে। এখন আমি ডুয়াল স্পেসের আগের ব্যাপারটা আলোচনা করব। ডুয়াল স্পেসটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে সেটা এবারে বুঝতে পারবে, বোঝা গেল? তাহলে লিনিয়ার ম্যাপিং কোথা থেকে কোথায় দিয়েছিলাম, ভি থেকে ডাব্লিউতে। আচ্ছা এবারে বলি, এই ভেক্টর স্পেসের ডেফিনেশানে একটা ফিল্ড আর নিজের ওপরেই ভেক্টর স্পেস ফর্ম করে, মানে এফ একটা ফিল্ড forms a vector space over itself, over F, নিজেই নিজের উপরে ভেক্টর স্পেস ফর্ম করে দেয়। তাহলে আমি কি করছি দেখো, আমার এখানে ডাব্লিউ ভেক্টর স্পেসটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি ওই ফিল্ডটা দিয়ে, অর্থাৎ আমি কি করছি, এল ভি এফ কনসিডার করছি, অর্থাৎ লেট ডাব্লিউ ইজ ইকাস টু ওই ফিল্ডটাকে ডিফাইন করে দিলাম, ডাব্লিউ ইজ ইকাস টু ওই ফিল্ডটাকে দিয়ে দিলাম, ডান দিকে ভেক্টর স্পেসটাকে ওই এফটা বসিয়ে দিলাম, দিয়ে কি করছি, এল ভি এফ কনসিডার করছি। এটা কি জিনিস, ইজ দ্য সেট অফ অল লিনিয়ার ট্রান্সফরমেশনস ফ্রম ভি টু এফ। এই যে ভি থেকে এফ এর যে লিনিয়ার ট্রান্সফরমেশন তো বটেই, ওকে আর একটু ভালো করে নাম দেওয়া হয়, লিনিয়ার ফাংশনাল বলা হয় ওদেরকে, লিনিয়ার ফাংশনাল বলা হয় ওদেরকে। সো বাই দ্য ওয়ে, যত লিনিয়ার ফাংশনাল হয় ভি থেকে এফ এ, তাদের কালেকশন হচ্ছে এল ভি এফ। তার আগের মতোই এটা কি করবে, ভেক্টর স্পেস ফর্ম করে দেবে। So this LVF forms a vector space over F. এই ভেক্টর স্পেসটাকে বলা হয় ডুয়াল স্পেস অফ V. This vector space is known as dual space of V. এইটাকে ডিনোট করা হয় কমা ডিনোটেড বাই V স্টার অর VD, এটা দিয়েও ডিনোট করতে পারো, V স্টার অর VD।
ঠিক আছে, ডি ফর ডুয়াল, বোঝা গেল? সো এটাই হচ্ছে ডুয়াল স্পেস। এইবার ডুয়াল স্পেসকে আবার ডিটেলসে আসবো, কিন্তু ডুয়াল স্পেসের আবার ডিটেলসে ঢোকার আগে আরও একটা থিওরেম আমাকে প্রুভ করতে হবে। তার আগে আরও একটা জিনিস জানতে হবে আমাকে, যে বি আর ডাব্লিউ যদি দুটো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, বি থেকে যদি ডাব্লিউতে একটা লিনিয়ার ম্যাপিং ডিফাইন করা থাকে, অর্ডার বেসিসের রেসপেক্টে প্রত্যেকটা লিনিয়ার ম্যাপিংয়ের করেসপন্ডিং একটা করে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন থাকে, তোমরা করতে অঙ্কগুলো খুবই করতে ভালো লাগতো। বেসিস দেওয়া থাকতো, বেসিস থেকে কী করতাম, ওইগুলোকে ডান দিকের বেসিসের লিনিয়ার কম্বিনেশন লিখতাম, দিয়ে ম্যাট্রিক্স তৈরি করতাম টি ম্যাপিংয়ের করেসপন্ডিং, লিনিয়ার ট্রান্সফরমেশনের করেসপন্ডিং। ব্যাপারটা কি একটু রিকল করবো অবভিয়াসলি আমি। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন of a linear mapping, কি ব্যাপারটা দেখো, যে আমি ডাইমেনশন অফ ভি যদি আমি ডাইমেনশন অফ ভি যদি আমি এন ধরে নিই, অ্যান্ড ডাইমেনশন অফ ডাব্লিউ যদি আমি এম ধরে নিই, আর লেট গামা ধরে নিচ্ছি, গামা দিস ইজ আলফা 1 আলফা 2 আলফা এন, আর একটা বিটা ধরে নিচ্ছি, বিটা দিস ইজ বিটা 1 বিটা 2 বিটা এম। কী ধরছি বলো তো, দুটো বেসিস ধরে নিচ্ছি, বি দ্য বেসিস অফ, বি দ্য অর্ডার বেসিস, কথাটা বলা একটু ভালো হবে, অর্ডার বেসিস। হ্যাঁ বলো। হ্যাঁ, আরে ও যা ইচ্ছে ডিফাইন করে যায়, আমার ডাইমেনশনটা এন, তো আমি এন নিলাম, আমি যেমন নেবো তার উপর তেমন মানে ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাও ভুল কিছু নেই। হ্যাঁ, অর্ডার বেসিস অফ ভি অ্যান্ড ডাব্লিউ রেসপেক্টিভলি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ওর একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পাওয়া যায়, যেটাকে আমি টি দিয়ে লিখছি, দেখো টি গামা বিটা। এটা কি জিনিস? ম্যাট্রিক্স অফ টি, দ্য ম্যাট্রিক্স অফ টি। এটা কি করে ডিফাইন হয়? এ আই যে একটা ম্যাট্রিক্স হয়, কত ক্রস কত অর্ডার হয় না, এই যে বিটা 1 বিটা 2 বিটা এম দেখছো, এইগুলো কি না রোতে চলে আসবে, অর্থাৎ এম ক্রস এন অর্ডার একটা ম্যাট্রিক্স হয়, যেখানে এআইগুলো কেমন দেখতে হয়, এআই যেগুলো, যেখানে দেখো হোয়ার টি অফ আলফা জে করে দিচ্ছি এটাকে, সাম ওভার আই ইজিক্যালস টু 1 টু এন করে দাও, এ আই জে বিটা বিটা আই। দেখো তো আমার ইন্ডেক্সগুলো আমি ঠিকঠাক লিখলাম কি না, যেটাকে 1 ফিক্সড করে দিচ্ছি, 1 2 1 3 1, আইটা হচ্ছে বিটা 1 বিটা 2 বিটা এন না এম, আইটা রান করছে এম পর্যন্ত, আইটা রান করছে এম পর্যন্ত, আর যেটা হচ্ছে 1 2 আপ টু এন পর্যন্ত, দ্যাটস ইট, বাকিটা ওকে, বোঝা গেছে? সো এই হচ্ছে এরকম টাইপের জিনিস আছে, দেখবে। এবার এইগুলোকে কি করা হয়, এই কোএফিসিয়েন্টগুলোকে সব ওই কলামে বসিয়ে 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 ম্যাট্রিক্সটা তৈরি করো, দ্যাটস ইট। ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে, এই জিনিসটা। সো এটা আমরা জানি। এইবার আমি কি করছি, আমি দেখাচ্ছি, এই যে এল ভি এফ, এটা তো একটা ভেক্টর স্পেস, এই ভেক্টর স্পেসটা কি হয় দেখো। নেক্সট আমি রেজাল্টে চলে যাই, যে রেজাল্ট আমি একেবারে জাস্ট লিখছি, এল ভি ডাব্লিউ দিস ইজ আইসোমরফিক টু এম এম এম, এই যে এম ক্রস এন অর্ডারে যত ম্যাট্রিক্স হয়, এই জিনিসটা কি না, এফ ফিল্ডের ওপরে এম ক্রস এন অর্ডারে যত ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্সের যে করেসপন্ডিং, মানে
এম ক্রস এন অর্ডারের ফিল্ডের উপরে যত ম্যাট্রিক্স হয় তার কালেকশানটা, সেটাও কিন্তু আমরা ভেক্টর স্পেস ফর্ম করে। এই ভেক্টর স্পেসটা অ্যাকচুয়ালি আমাদের যে এই যে আগে যে ভেক্টর স্পেসটা দেখালাম, এই ভেক্টর স্পেসের সঙ্গে আইসোমরফিক হয়। বোঝা গেছে ব্যাপারটা? এখন লিনিয়ার ম্যাপিংয়ের আন্ডার আইসোমরফিক ব্যাপারটা কি, কখন দুটো ভেক্টর স্পেসকে আইসোমরফিক বলি আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন, সেখানে আইসোমরফিক দেখাতে হলে আমাকে কি দেখাতে হয়, দুটো জিনিস দেখাতে হয়। এক হচ্ছে তোমার এখান থেকে এখানে একটা লিনিয়ার ম্যাপিং এক্সিস্ট করছে দেখাতে হবে। কি বলছি, দেয়ার এক্সিস্টেড টি ফ্রম ভি টু ডাব্লু, কেমন না লিনিয়ার ট্রান্সফরমেশন হতে হবে দেখাতে হবে, আর টিটা ইনজেক্টিভ হবে দেখাতে হবে, আর নাম্বার 3 টিটা অন টু হবে দেখাতে হবে। এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল করে তখন আমরা বলি কি এই ভি ভেক্টর স্পেসটা আইসোমরফিক টু ডাব্লিউ ভেক্টর স্পেস আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন। আইসোমরফিক ব্যাপারটা যদি আমি দেখাতে চাই তো ওরকমইভাবে আমি এগোচ্ছি আস্তে আস্তে করে, এটাও একটা ভেক্টর স্পেস ফর্ম করে। আমি আবারও বলছি, এম ক্রস এন অর্ডারের যত ম্যাট্রিক্স হয় এফ ফিল্ডের উপরে তাদের কালেকশন, সেটা আবার ম্যাট্রিক্স অ্যাডিশন মাল্টিপ্লিকেশন যেটা আমরা জানি অ্যাজ ইউজুয়াল, যে ম্যাট্রিক্স অ্যাডিশন মাল্টিপ্লিকেশন তার স্পেসে ভেক্টর স্পেস সবকটা প্রপার্টি ফুলফিল করে, ফর্মস ভেক্টর স্পেস। আর এই ভেক্টর স্পেসটা একটু আগে আলোচনা করেছি। সো এরা দুজনে আইসোমরফিক, তার মানে আমাকে বেসিক্যালি আমাকে যেটা টার্গেট, তাহলে একটা টি বা একটা লিনিয়ার ম্যাপিং আছে দেখাতে হবে যেটার আন্ডারে ম্যাপিংটা ইনজেক্টিভ এবং অন টু। বেশ, তাহলে আমি ডিফাইন করে দিই একেবারে। এখানে কারা থাকে, এলভিএফ এলভিডাব্লিউ তো কারা থাকে, এফ ভি থেকে ডাব্লিউতে যত লিনিয়ার ম্যাপিং, ভি থেকে ডাব্লিউতে যারা লিনিয়ার ম্যাপিং আছে তারা এখানে থাকে। সো লেট আস ডিফাইন, তাহলে ম্যাপিং ডিফাইন করছি, দেখো আমি একটা সাই ম্যাপিং ডিফাইন করছি কোথা থেকে, এলভিডাব্লিউ থেকে। কোথায় ডিফাইন করছি, এম ক্রস এন ওভার ফিল্ড। কীভাবে ডিফাইন করছি দেখো, বাই সাই অফ, এটাকে এখানে কে আছে, টি আছে, তো সাই অফ টি নিয়ে নাও। নেওয়ার পরে এটাকে কোথায় ম্যাপ করাবো, ডান দিকে ম্যাপ করাতে হবে। ডান দিকে কে এমন আছে যেটা ম্যাপ করাবো। আচ্ছা, তার আগে আরও কিছু ইনফরমেশান বলে দিই, এখানে এগুলো আমি এদের মধ্যে লিখিনি, যাই হোক এখানে বলে দিই। হোয়ার ডাইমেনশন অফ ভি ইজিক্যালস টু, আগেটা কত ধরেছিলাম, এম মনে হয়, না এন ধরেছিলাম, আর ডাইমেনশন অফ ডাব্লিউ এটা এম, এগুলো এখানে আছে, ঠিক আছে, বোঝা গেল? বেশ, এবারে কি করে ডিফাইন করছি দেখো, তাহলে সাই অফ টিটাকে ডান দিকে যেহেতু ম্যাট্রিক্সে দিতে হবে, এবার আমরা জানি কি পত্রা লিনিয়ার ট্রান্সফরমেশন কোনো একটা অর্ডার বেসিসে করেসপন্ড একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সে আমি ম্যাপটা করিয়ে দিচ্ছি। তার আগে আরও একটু ডিফাইন করে নেওয়া দরকার। আমি এখানে 1 মিনিট, তাহলে আমার এখানে এখন এগোনোর থেকে আমি আরেকটু এগিয়ে যাই, গিয়ে তারপর না হয় ম্যাপিংটা আমি ডিফাইন করি অবভিয়াসলি, কারণ এখানে আমার আরও কাজ বাকি আছে, কেমন? ওকে, so let gamma is equals to alpha 1 alpha 2 alpha n and beta is equals to beta 1 beta 2 beta m be the order basis of v and w respectively, ঠিক আছে, দুটো অর্ডার বেসিস ধরে নিলাম। বেশ, এবার আমি কি করছি না, লেট টি একটা কোথা থেকে নিলাম, এলভি ডাব্লিউ থেকে, মানে একটা লিনিয়ার ম্যাপিং নিলাম ভি থেকে ডাব্লিউতে, রাইট। এইবার এই টির করেসপন্ডিং যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটাও ধরে নিই, ঠিক আছে, অর্থাৎ সেটাকে আমি কি করে লিখছি, এইভাবে একটু আগে যেটা ডিফাইন করলাম, ওই যে টি অফ গামা beta, this is equals to the matrix representation of, let this the matrix representation of t with respect to
গামা অ্যান্ড বিটা, গামা অ্যান্ড বিটা, রাইট? বেশ, হলো, ডান, এগুলো আছে। এবার আমি কি করে ডিফাইন করছি দেখো, এবার আমি ম্যাপিংটা ডিফাইন করছি। সো লেট আস ডিফাইন, এই কথাগুলো বলে নিয়ে তারপর ডিফাইন করবে। সাই কোথায় ডিফাইন করছি, এল বি ডাব্লিউ থেকে এম ক্রস দিস, ওকে, এম ক্রস এন ওভার এল এফ এ ডিফাইন করে দিচ্ছি। বাই কী করে ডিফাইন করছি না, সাই অফ টিকে কোথায় ম্যাপ করাচ্ছি, ওই যে আমরা জানি একটু আগে এই যে এই ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করেছি, যেহেতু টি এর একটা ম্যাট্রিক্স ওখানে বসে আছে, টি এর করেসপন্ডিং একটা অর্ডার বেসিসে করেসপন্ডিং, তো সেই জায়গাটাতেই আমি ম্যাপ করিয়ে দিচ্ছি। বোঝা গেছে? এই অর্ডার বেসিসে করেসপন্ডিং যে ম্যাপিংটা ওখানে ম্যাট্রিক্সটা ওখানে রয়েছে আর কি। সো দিস ইজ ওভার, ম্যাপ করছে দেখো টি গামা বিটাতে। বোঝা গেল ব্যাপারটা? ডান। তো দেখো এবার ম্যাপিংটা ডিফাইন আমি করে দিলাম। এইবারে এক এক করে দেখো যে ম্যাপিংটা ডিফাইন করেছি ওটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে, ঠিক আছে? তার আগে আমাকে ওয়েল ডিফাইন চেক করতে হবে, এক এক করে আমি এগোবো, কেমন? বেশ, হ্যাঁ বলো। তা কেন? ওয়েল ডিফাইন আর 1 to 1 দুটো অপোজিট ডিরেকশানে হাঁটা। ওয়েল ডিফাইন মানে আমরা যেটা দেখাই দেখবে যে এক্স ইজিকাস টু ওয়াই, এটা ইমপ্লাই করছে এফ এক্স ইজিকাস টু এফ ওয়াই, এটা তো আমরা ওয়েল ডিফাইন চেক করা। আর ইনজেকটিভ যেটা দেখাও, ইনজেকটিভ অ্যাকচুয়ালি উল্টোটা, এফ অফ এক্স ইজিকাস টু এফ ও ওয়াই ইমপ্লাই করবে এক্স ইকাস টু ওয়াই, এটা ইনজেকটিভ, ওর উল্টোটা না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে এখানে এই নিচের দিকে নামছি, আবার উল্টো দিকে রিভার্স হয়ে উপরের দিকে উঠছি, এরকম আছে। ম্যাপিংয়ের ডেফিনেশন যেখানে যেমন ডিফাইন করেছে সেভাবে সরাসরি করে দেওয়া হয়, আমরাও করে দিই যেখানে যেখানে পসিবল আর কি। সবসময় যে এদিক দিয়ে নামলাম ওই সেম ওয়েতে উপরের দিকে উঠে যেতে পারবো তার তো কোনো মানে নেই। বাট দেখবে ম্যাক্সিমাম জায়গাগুলোতে তুমি ঠিকই ধরেছো, ওয়েল ডিফাইন দেখালাম, উপর থেকে নিচে নামছি, আবার নিচ থেকে উপরে রিভার্স হয়েতে অলরেডি ইনজেক্টিভটা দেখিয়ে দিই আমরা, হয়ে যায়, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? ঠিকই বলেছো, ভুল কিছু বলোনি, হ্যাঁ হয়। আচ্ছা, এইবার আমার যেটা টার্গেট দেখো, তাহলে আমাকে প্রথমে দেখাতে হবে, ওয়েল ডিফাইন চেক করতে হবে। ওয়েল ডিফাইন চেক করতে হবে মানে আমি দুটো ইকুয়াল মেম্বার নিই, ইকুয়াল মেম্বার নিয়ে ইকুয়াল জায়গায় ম্যাপ করছে সেটাকে আমাকে দেখাতে হবে, তাই তো? বেশ, তাহলে আমি দুটো মেম্বার নিই। লেট T1 T2 কোথা থেকে নেব, এল ভি ডাব্লিউ থেকে নেব, দুটো ম্যাপিং T1 T2 নিয়ে এলাম, ঠিক? এইবার এই T1 প্লাস T2 এরাও এখানে থাকে, দেখো T1 প্লাস T2 এই যে জিনিসটা সেটাও কিন্তু এখানে বিলং করবে, অসুবিধা কিন্তু, কারণ তো ম্যাপিং তো লিনিয়ার ট্রান্সফরমেশন। তো শুধু তাই নয়, সাম স্কেলার মাল্টিপল অফ T1 যেটা সেটাও কিনা এখানে থাকবে, অসুবিধা কিছু নেই, কারণ এগুলো যে লিনিয়ার ম্যাপিং হয় সেটা তো আমরা জানি, দুটো ম্যাপিংকে লিনিয়ার যোগফল যেটা সাম স্কেলার মাল্টিপল অফ লিনিয়ার ম্যাপিং সেগুলো লিনিয়ার হয়। সো এগুলো আমরা জাস্ট অটোমেটিকলি পাচ্ছি আমি এখানে। বেশ, এইবার আমাকে যেটা দেখাতে হবে, আচ্ছা আমি যে T1 T2 ধরেছি, T1 T2 করসপন্ডিং দুটো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, তাহলে দেখো সেক্ষেত্রে যে লেট ম্যাট্রিক্স অফ T1 ওভার গামা বিটা, ওকে, সেটাকে আমি ধরে নিচ্ছি কি না এআই যে ধরে নাও, এআই যে এম ক্রস এন, ঠিক আছে? আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন T2 ওভার গামা অ্যান্ড বিটা সেটাকে ধরে নাও বিআই জে এম ক্রস এন, ঠিক আছে? বেশ, তার মানে এটা কি মিন করছে, therefore টি অফ আলফা জে দিয়ে লিখেছিলাম না, ওই যে যেটা লিখেছিলাম আমি একটু আগে,
i is equals to 1 to m aij বিটা i, তাই তো, হ্যাঁ বিটা i। আরেকটা হচ্ছে টি অফ আলফা জে ইজ ইকালস টু t1, সরি দিস ইজ t1 আর দিস ইজ t2। হ্যাঁ, এটা মানে হচ্ছে i ইজ ইকালস টু 1 টু m bij বিটা i, দিস ইজ i। বোঝা গেছে? যেখানে যেটা হচ্ছে 1 টু আপ টু n n n পর্যন্ত, n পর্যন্ত, ঠিক আছে? এটাই জিনিসটা। বেশ, এইবার আমাকে কি দেখাতে হবে? ওয়েল ডিফাইন দেখাতে হবে। ওয়েল ডিফাইন মানে কি? আমি তাহলে প্রথমে কি করব, দুটো ইকুয়াল মেম্বার ইকুয়াল জায়গায় ম্যাপ করছে সেটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তো ইকুয়াল জিনিস আমি ধরে নিই, একটু খেয়াল করে দেখো, আমি t1 আর t2কে ইকুয়াল ধরলাম। ম্যাপিং দুটো যদি ইকুয়াল হয় তার করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তো কী হবে? আলাদা তো হবে না। অর্থাৎ দিস ইমপ্লাইজ সেম বেসিসের আন্ডারে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন গামা অ্যান্ড বিটা উইথ রেসপেক্ট টু গামা অ্যান্ড বিটা, দেখো দে আর সেম। আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেম মানে তো এই যে এটা সেম মানে তোমার এখান দিয়ে সাই অফ t1 আর সাই অফ t2 অটোমেটিক্যালি চলে আসছে। দিস ইজ সাই অফ t1 ইজ ইকালস টু সাই অফ t2। সো এটাই আমার ওয়েল ডিফাইন শো করছে, দেয়ারফর সাই ইজ ওয়েল ডিফাইন, ঠিক আছে? সো সাই ইজ ওয়েল ডিফাইন। এইবার আমাকে যেটা দেখাতে হবে, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে কিনা। এটা ম্যাপিংয়ের ওয়েল ডিফাইন চেক করলাম, এবার এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে কিনা দেখা যাক। লিনিয়ার ট্রান্সফরমেশন দেখাতে গেলে আমাকে কি করতে হবে? অর্থাৎ সাই অফ t1 প্লাস t2 কি হয়ে যাবে না, t1 প্লাস t2র যে ম্যাট্রিক্স সেখানে ম্যাপ করবে, t1 প্লাস t2র যে ম্যাপিং সেখানে ম্যাপ করবে। বোঝা গেল? বেশ, এইবার দেখো t1 প্লাস t2কে আমি যদি এইভাবে স্টাডি করি, দেখো তো জিনিসটা, যে t1 প্লাস t2 ওভার আলফা জে, এটা মানে কি t1 আলফা জে প্লাস t2 আলফা জে। আবার এটা মানে দেখো সাম ওভার কি ছিল, i ইজ ইকালস টু 1 টু m aij, দিস ইজ ইজিকালস টু সরি, ও বাবা, ইজিকালস টু কেন করছি, কি করছি, না ইজিকালস টু না, এই যে এই ভ্যালুটা বসাতে চাইছি, বিটা আই প্লাস সাম ওভার i ইজিকালস টু 1 টু m, i ইজিকালস টু 1 টু m bij বিটা আই। এই তো ছিল ব্যাপারটা। এইবারে এখানে আমি লিখতে পারি না, দেখো দেখি সাম ওভার i ইজিকালস টু 1 টু m aij প্লাস bij বিটা আইটাকে কমন নিয়ে নাও, i ইকুয়ালস টু 1 টু আপ টু i না জে, যাই হোক জে ইজিকালস টু 1 টু আপ টু n পর্যন্ত। তার মানে দেখো আমি যেটা বলতে চাইছি, t1 প্লাস t2র যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশান সেটা হচ্ছে t1 এর যে ম্যাট্রিক্স আর t2র যে ম্যাট্রিক্স, সেই দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশান। বুঝতে পারছো? t1 প্লাস t2 তার করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট হচ্ছে t1 এর ম্যাট্রিক্স প্লাস t2 ম্যাট্রিক্স। সুতরাং আমার তাহলে ব্যাপারটা দেখো, তাহলে আমি এই জায়গা থেকে কী লিখতে পারি, এটা হচ্ছে তোমার t1 প্লাস t2 ম্যাট্রিক্স, তার মানে এখান থেকে আমি এটা লিখতে পারি না, এই যে একটু আগে দেখালাম তো আমি এটা, তার মানে এটা, সো দিস ইজ aij প্লাস bij, ঠিক আছে? m ক্রস n অর্ডার যেটা আসছে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে aij প্লাস bij, ঠিক? আর এটা মানেই তো তোমার ওই বেসিক্যালি এটা কি আসছে, t1 অফ গামা উইথ রেসপেক্ট টু বিটা প্লাস t2 অফ
gamma with respect to beta. So this is psi of T1 plus psi of T2. Psi of T2. এক মিনিট, হ্যাঁ T2 psi, ঠিক আছে। তাহলে সাইটা দেখো T1 প্লাস T2টাকে ভেঙে দিল। ও এটা আমি ওই ডেফিনেশনটা হেঁটেছি। আচ্ছা তোমরা লিনিয়ার ম্যাপিংয়ে আরও একটা ডেফিনেশন মনে হয় জানো, যাই হোক করে ফেলেছি যখন ছাড়ো। কী ডেফিনেশন বলো তো? টি অফ আলফা প্লাস বিটা সমান টি আলফা প্লাস টি বিটা, আর টি অফ সি আলফা সমান সি টি আলফা। তোমরা এই ডেফিনেশনটাও মনে হয় জানো লিনিয়ার ম্যাপিংয়ের, আমি ওইভাবে হেঁটে ফেলেছি। হ্যাঁ, সো সাই অফ T1 প্লাস T2 সমান সাই অফ T1 প্লাস সাই অফ T2 হয়ে গেছে। ফর অল T1 T2, ফর অল T1 T2 বিলংস টু, কোথা থেকে নিয়েছি, ওটা হচ্ছে LVW। আচ্ছা যাই হোক, আমি এটাতে যখন হেঁটেছি এটাতেই করে দিচ্ছি। তাহলে সেকেন্ড কন্ডিশন আমাকে দেখাতে হবে, টি অফ সি আলফা দিয়ে হাঁটতে হবে। সো নাও C T of psi of CT, okay, psi of CT, বেশ। আর psi of T1 ধরে নাও, যাই হোক ডাজন্ট ম্যাটার, ওগুলো জাস্ট আমি দেখো ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা। psi of CT1 এটাকে আমাকে psi T1 দেখাতে হবে, বোঝা গেছে? বেশ, এখন এইটা মানে কি, এটা যা ম্যাপিংয়ের ডেফিনেশন দিয়েছে, দিস ইজ দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ CT1 উইথ রেসপেক্ট টু গামা অ্যান্ড বিটা। আর এইটা এবারে আমি এখানে দেখাচ্ছি আবার আলাদা করে, যে সি অফ T1 ওভার আলফা জে, দিস ইজ ইজিক্যালস টু, এটা কেমন দেখতে, আই ইজিক্যালস টু 1 to m নিয়ে নাও, সি এ আই যে হয়ে গেল, সি তো স্কেলার, ম্যাট্রিক্সের সবার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যায়, তাই হয়েছে। আর এদিকে বিটা আই করে দাও, যেটা 1 to up to n পর্যন্ত। ক্লিয়ার ব্যাপারটা নিয়ে? যে ডান, বেশ। এইটা দেখো অ্যাকচুয়ালি তাহলে কত হচ্ছে, সিটাকে বাইরে বের করে দিতে পারি আমি, সি সাম ওভার আই ইজিক্যালস টু 1 to m এআই জে বিটা আই, বুঝতে পারছো ব্যাপারটা? বেশ, তাহলে কি হলো দেখো, বেসিক্যালি যেটা দাঁড়ালো আমার যে জিনিসটা এখানে, সেটা হচ্ছে দিস ইজ ইজিক্যালস টু সি ইন্টু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি, দেখো এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি, এই জিনিসটা উইথ রেসপেক্ট টু গামা অ্যান্ড বিটা, তাই না? দেখো এই জিনিসটা বোঝা গেল, এটা এখানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আসলো। আচ্ছা আচ্ছা, আমার এই জিনিসটা আমার এই লাইনটা দেখার দরকার নেই, জাস্ট এটাকে আমি আলাদা করে বোঝাতে চাইলাম। এটা হচ্ছে এইরকমভাবে ভেঙে যাচ্ছে, এটা এই ক্যালকুলেশনের আন্ডারে নয়, জাস্ট আমি এরকম বোঝাতে চাইলাম যে এইভাবে সিটা আলাদা করে বাইরে চলে আসছে আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আলাদা করে ঢুকে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে কী লিখবো, আমি এখান থেকে এই জিনিসটা লিখবো, সো দিস ইজ সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ T1 উইথ রেসপেক্ট টু গামা অ্যান্ড বিটা, আর এটা মানে কি সাই অফ T1। সো দিস ইজ ট্রু for all, that's it, for all C belongs to A, for all T1 belongs to LVW. So তাহলে কি হয়ে গেল, therefore psi is a linear transformation হয়ে গেল। তারপরে কি দেখাতে হয়, ইনজেক্টিভ দেখাতে হয়। চলো ইনজেক্টিভ দেখানো যাক, ইনজেক্টিভ দেখাতে গেলে ওই যে আচ্ছা তুমি ইনজেক্টিভটা বলছিলে না ওয়েল ডিফাইনের জায়গা থেকে, হ্যাঁ এখানে ওয়েল ডিফাইনের জায়গা থেকে বলে দিতে পারো, অসুবিধা কিছু নেই। দাঁড়াও আমি তোমার কথাটাই যাচ্ছি, এখানে তো ওখানেই হয়ে যাবে। এই যে জায়গাটা, তো সাই অফ T1 ইজিক্যালস টু সাই অফ T2 ধরে নাও, তার মানে দুজনের ম্যাট্রিক্স দুটো সমান, যদি ম্যাট্রিক্স দুটো সমান হলে তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে সরাসরি T1 ইকুয়ালস টু T2 লেখাটা
না, এখানে সরাসরি করতে গেলে মানে ব্যাপারটা হচ্ছে, বাট ওইভাবে সরাসরি লিখে দিলে না একটু অসুবিধে। ঠিক আছে, এই রিভার্স ওয়েতে তুমি হাঁটতে পারো, কিন্তু এখান থেকে এই জায়গাটায় তুমি একেবারে সরাসরি লিখে দেওয়াটা ঠিক হবে না, তোমাকে একটু শো করতে হবে। দেখো দেখো শো করছি ব্যাপারটা, আমি তোমাকে শো করে দেখাচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, নেক্সট পেজ নিয়ে এই পেজটা, হ্যাঁ। সো ইনজেক্টিভনেস, তো লেট সাই অফ T1 ইজিকালস টু সাই অফ T2 নিয়ে নাও। তার মানে সাই অফ T1 ইকালস টু সাই অফ T2 মানে হচ্ছে তোমার করসপন্ডিং ম্যাট্রিক্সগুলো। তাহলে কি হয়ে গেল সেক্ষেত্রে দেখো, দিস ইমপ্লাইজ দিস ইজ ম্যাট্রিক্স অফ T1 with respect to gamma and beta is equals to matrix of T2 with respect to gamma and beta, they are equal। তার মানে aij m cross n is equals to bij m cross n, তারা ইকুয়াল। তো দুটো ম্যাট্রিক্স ইকুয়াল মানে aij আর bj ম্যাট্রিক্স ইকুয়াল মানে বুঝতে পারছো তার প্রত্যেকটা করসপন্ডিং যে এলিমেন্টগুলো সেগুলো ইকুয়াল, তাই না? দুটো ম্যাট্রিক্স এভাবে আমরা ইকুয়াল ব্যাপারটা চিনি আর কি, বুঝি যেটাকে আর কি। তার মানে aij bjগুলো সব সমান, দিস ইজ টু ফর অল i j। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এইবার যদি এইটা হয় তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি যে i ইজ ইকালস টু 1 to m aij, এখানে কি ছিল বিটা i, আর সাম ওভার i ইজ ইকালস টু 1 to m bij বিটা i, এটা লিখতে পারি, অসুবিধা কিছু নেই। সাম লাগিয়ে দিলাম, তো এগুলো তো সব সমান হলো। এবার এইটা মানে কি, দিস ইজ T1 আলফা জে, এইটা মানে কি, দিস ইজ T2 আলফা জে ফর অল জে ইজ ইকালস টু 1 টু আপ টু n পর্যন্ত। বাট T1 T2 বেসিক্যালি দুটো ম্যাপিং, তো দুটো ম্যাপিংকে আমাদের ইকুয়ালের প্রশ্ন আসছে, এখানে দুটো ম্যাপিং ইকুয়াল হওয়ার প্রশ্ন আসছে। এখন দেখো দুটো ম্যাপিং ইকুয়াল হতে গেলে বেসিক্যালি তাদের ডোমেন দুটো সেম হতে হয়, আর তাদের সেম এলিমেন্টকে তারা সেম জায়গায় নিয়ে যাবে আর কি। মানে হচ্ছে তোমার ইমেজ সেটগুলোও সেম হয় আর কি, ইমেজ সেট নয়, প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং ইমেজগুলো সেম হয়। এইটা এফ আর জি দুটো ম্যাপিং, যদি দুটো ডি থেকে আর এ ম্যাপিং আমি ডিফাইন করে দিই, ডোমেনটাকে ফিক্সড করে দিই, তাহলে এফ এক্স ইজ ইকাস টু জি এক্স হতে হবে ফর অল এক্স বিলংস টু ডি, তাহলে আমি বলবো এফ আর জি ম্যাপিং দুটো সমান। বাট ভেক্টর স্পেসে, আচ্ছা এখানে কেউ কিছু বলেছো হাতে কলমে অঙ্ক করলে ভালো হতো কয়েকটা। আরে আমি অঙ্ক তো করবো, আমি তো এখন থিওরিগুলো ডিসকাস করি, বুঝেছো? অঙ্ক তো করবোই আমরা। হ্যাঁ, ভেক্টর স্পেসে যখন তুমি থাকছো সেখানে দুটো ম্যাপিংকে আমি ইকুয়াল নিয়ে যদি প্রশ্ন করি, দুটো ম্যাপিং যদি কোনো একটা পার্টিকুলার বেসিসের উপরে সেম জায়গায় ম্যাপ করে, অর্থাৎ এফ অফ আলফা ইজিকাস টু জি অফ আলফা, যেখানে আলফা আইগুলো নিয়ে বলছি আমি, আলফা আইগুলো, যেখানে আলফা আইগুলো হচ্ছে একটা বেসিস ফর্ম করছে, অর্থাৎ বেসিসের উপরে যদি দুটো ম্যাপিং ইকুয়াল হয় না, তাহলে পুরো ভেক্টর স্পেসে ম্যাপিং দুটো ইকুয়াল। সব জায়গায় আর চেক করতে হয় না, পুরো ডোমেনের সব পয়েন্টে টেস্ট করার দরকার হয় না। বেসিসে যে ভেক্টর আছে, ধরো বেসিসে 10খানা ভেক্টর আছে, আলফা 1 আলফা 2 আলফা n করে আলফা 10 পর্যন্ত, তাহলে আলফা 1 এফ অফ আলফা 1 ইকাস টু জি অফ আলফা 1, এফ অফ আলফা 2 ইকাস টু জি অফ আলফা 2 ডট করে এফ অফ আলফা 10 ইজ ইকাস টু জি অফ আলফা 10। অর্থাৎ বেসিসের করসপন্ডিং মেম্বারগুলোতে তুমি ওগুলো সমান যদি দেখিয়ে দিতে পারো, ভেক্টর স্পেসে তোমার 1 কোটি মেম্বার থাকুক, সেই 1 কোটি নিয়ে তোমার চিন্তা নেই, তাহলে পুরো ভেক্টর স্পেসে দুটো ম্যাপিং সমান হয়ে যাবে। বোঝা গেছে? সেটাই আমার এসছে। তো আলফা যেগুলো অ্যাকচুয়ালি তো তোমার বেসিস ফর্ম করছে, ভি এর বেসিস ফর্ম করছে, দেখো তো বেসিসের উপরে দুটো ম্যাপিং সমান, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো T1 ইজ ইকাস টু T2, অর্থাৎ দ্যাট ইজ ইনজেক্টিভ। বোঝা গেছে? দ্যাট ইজ ইনজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে। সো therefore sorry, it is psi,
সাইজ ইনজেক্টিভ, ঠিক আছে। বেশ, নেক্সট বাকি থাকলো অন টু। অন টুতে দেখানো যাক। অন টু মানে কি, একটা এলিমেন্ট নিয়ে তার প্রি ইমেজ থাকবে, যে লেট এ আই জে এম ক্রস এন বিলংস টু দিস, ঠিক আছে। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, তুমি পরে ক্লাসটা দেখে নিও। ঠিক আছে, তুমি তাহলে পরে ক্লাসটা দেখে নিও, হ্যাঁ, রেকর্ড ভিডিও থেকে, ঠিক আছে। সো এ একখানা ম্যাট্রিক্স নিলাম আমি এম ক্রস, অর্থাৎ ডান দিকে সেটটা, বাম দিকে তো আমার এল ভি ডাব্লিউ বসে আছে, ডান দিকে এম ক্রস এন অর্ডার আর ম্যাট্রিক্সের সেটটা বসে আছে ওভার ফিল্ড এফ, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা এলিমেন্ট এ আই যে একটা ম্যাট্রিক্স চুজ করে নিলাম, এখান থেকে কোনো একটা ম্যাট্রিক্স আমি চুজ করলাম। এবার ইউনিকনেস একটা থিওরেম আছে, ডিরেক্ট আমি ওই থিওরেমের অ্যাপ্লিকেশন বলে দিচ্ছি, যে বাই ইউনিকনেস থিওরেম, তো থিওরেমটা তোমরা করেছো, লিনিয়ার ট্রান্সফরমেশন করেছো মানে ইউনিকনেস থিওরেম করেছো। বাই ইউনিকনেস থিওরেম, ইউনিকনেস থিওরেম যেটা টি তুমি পাবে, কোথায় পাবে, এইখানে। এটা টি তুমি পাবে এইখানে, সাজ দ্যাট টি অফ আলফা, এটা হচ্ছে আলফা জে, টি অফ আলফা জে ইজ ইকাস টু সাম ওভার আই ইজ ইকাস টু 1 to m এ আই জে, এই যে এ আইটা চুজ করেছি, এ আই জে বিটা আই জে ইজ ইকাস টু 1 to up to n পর্যন্ত। একটা ইউনিকনেস থিওরেম থেকে তুমি একটা টি ম্যাপিং পাবে যেটা কিনা এই কন্ডিশনটা ফুলফিল করবে, এটাকে বলে ইউনিকনেস থিওরেম আছে, একদম এইটাই, এই স্টেটমেন্টেই রয়েছে ইউনিকনেস থিওরেমে, বোঝা গেল। সো তাহলে আমার এখানে দেখো, তাহলে এই যে টি ম্যাপিং, দেয়ার এক্সিস্টে টি, যে ম্যাপিংটা কোথায় ম্যাপ করছে, এই জায়গাতে ম্যাপ করছে, বোঝা গেল। সো নাও তাহলে সাই অফ টি নিয়ে যদি চিন্তা ভাবনা করি, সাই অফ টি মানে কত হয়ে যাচ্ছে এখান থেকে, সাই অফ টি মানে হচ্ছে এ আই জে হয়ে যাচ্ছে, আর এ আই জে মানে হচ্ছে তোমার এই যে এ ম্যাপিংটা ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে। সো এর একটা প্রি ইমেজ কিন্তু আমি সাইয়ের আন্ডারে পেয়ে গেলাম, দ্যাট মিনস সাই ম্যাপিংটা তাহলে কী হয়ে গেল, অন টু হয়ে গেল। সো সাই ইজ অন টু। তাহলে দেখো সাই সব কন্ডিশন ফুলফিল করে দিল, ইনজেক্টিভ হলো, অন টু হলো, আগে তো লিনিয়ার ট্রান্সফরমেশন দেখিয়ে দিলাম, তার মানে আমার হয়ে গেল সাই ইজ অ্যান আইসোমরফিজম, আইসোমরফিজম, ব্যাপারটা ক্লিয়ার। বেশ, তার মানে ওই দুটো ভেক্টর স্পেস কী হলো, আইসোমরফিক হয়ে গেল। এবার আমি ঢুকছি ডুয়াল স্পেসের যে ডাইমেনশান, সেই ডুয়াল স্পেসের ডাইমেনশানে ঢুকে যাচ্ছি এবার আমি আস্তে করে। তাহলে দেখো দুটো ভেক্টর স্পেস যদি আইসোমরফিক হয় তাদের ডাইমেনশানগুলো সেম হয়, বোঝা গেছে, তাদের ডাইমেনশানগুলোও সেম হয় যদি দুটো ভেক্টর স্পেস আইসোমরফিক হয়ে যায়। সো দেয়ারফর ডাইমেনশান অফ এল ভি ডাব্লিউ যেটা পেলাম সেটা অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে, এম ক্রস এন না, কারণ এখানে যে সেটটা তুমি ডান দিকে নিয়েছো এম ক্রস এন যেটা ওভার দ্য ফিল্ড, অর্থাৎ সেট অফ অল ম্যাট্রিসেস অফ অর্ডার এম ক্রস এন, এটা তো ভেক্টর স্পেস ফর্ম করে, এবং এই ভেক্টর স্পেসের ডাইমেনশানটা কত হয়, ওই এম ইন্টু এন হয়, এই যে ডাইমেনশান, এই ডাইমেনশানটা তোমার এম ইন্টু এন হয়ে যায়, জানো তোমরা আশা করি ভেক্টর স্পেসের জিনিস এটা। তো সেই হিসেবে তাহলে ওর ডাইমেনশান যা, আমার এল ভি ডাব্লিউ ডাইমেনশনও তাই, তাহলে সেই হিসেবে আমি পাচ্ছি কি ডাইমেনশন অফ এল ভি ডাব্লিউ যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম ক্রস এন, বোঝা গেল। এইবার যাচ্ছি ডুয়াল স্পেসের ডাইমেনশানে। ডুয়াল স্পেস কী ছিল, ডুয়াল স্পেসে বেসিক্যালি তাহলে কী ছিল, দেখো ডাইমেনশান অফ আমাকে কত করতে হবে, এল ভি এফ, এফ মানে ফিল্ড, ফিল্ড যখন নিজের স্পেসে ভেক্টর স্পেস নিজের ওপরেই যখন ভেক্টর স্পেস ফিল্ড মানে ফর্ম করে তখন তার ডাইমেনশন কত হয়, 1 হয়, বোঝা গেছে। ফিল্ড
যখন নিজের ওপরে ভেক্টর স্পেস ফর্ম করে তখন তার ডাইমেনশন কিন্তু 1, কারণ ওর আইডেন্টিটি এলিমেন্টে দিয়ে সমস্ত এলিমেন্টগুলোকে আমি জেনারেট করে ফেলতে পারি। সো দ্যাট ইজ ডাইমেনশন 1, আইডেন্টিটিটাই একমাত্র ওই বেসিসে বিলং করছে আর কি, সেই হিসেবে ডাইমেনশন 1 ধরে নিচ্ছি আমি। হ্যাঁ, সো তাহলে এফ এর ডাইমেনশন যদি 1 হয় তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে যেটা দাঁড়ালো আমাদের 1 ক্রস এন হয়ে গেল। ডাব্লুর জায়গায় এফ বসেছে, এটা তো এফ এর ডাব্লু ডাইমেনশন ছিল, সুতরাং এদিকে 1 হলো এদিকে এন হলো, দ্যাট ইজ এন। সো তাহলে আমি যেটা পেয়ে গেলাম দেখো যে ডাইমেনশন অফ ভি স্টার যেটা, সেটা হয়ে গেল আমার এন, অর্থাৎ ভি এর যে ডাইমেনশন ছিল সেটাই আমার ভি স্টারের ডাইমেনশনে কনভার্ট হয়ে গেল। দিস ইজ ইজিক্যালস টু ডাইমেনশন অফ ভি ডাইমেনশন অফ ভি। বোঝা গেল? তাহলে ভি ভেক্টর স্পেসের ডাইমেনশন যা হয়, ওর যে ডুয়াল স্পেস যেটা আমরা ডিফাইন করছি তার ডাইমেনশন কিন্তু একদম ওটাই, আলাদা করে কোনো ডাইমেনশন নিয়ে চিন্তা করার দরকার পড়বে না। ক্লিয়ার? ওকে, এবার যখন ডাইমেনশন পেলাম ভেক্টর স্পেসের সঙ্গে, যেহেতু ওর ডুয়াল স্পেসের ডাইমেনশনের একটা পেস মিল পেয়ে গেলাম, নেক্সট তাহলে আবার আমার টার্গেট হতে পারে যে ভেক্টর স্পেসের বেসিসের সঙ্গে ডুয়াল স্পেসের বেসিসের কি মিল সেটা দেখা। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং জিনিস। দেখো এবার, সো তাহলে আমি ভির বেসিস আর ডুয়াল স্পেসের বেসিস নিয়ে আলোচনা করি। ডুয়াল বেসিসে আমি ঢুকে যাচ্ছি এবার, যে লেট আলফা 1 আলফা 2 আলফা এন বি এ বেসিস অফ ভি ওভার এফ, মানে ভি এর ডাইমেনশনটা আমার এন ধরে নিলাম আর কি, ওটাকে আলাদা করে আমি আর বললাম না। ওকে, let us define আলফা আই স্টার ডিফাইন করছে, অর্থাৎ যে আলফা 1 আলফা 2 আলফা এন আমি ধরেছি, ওই আলফা 1 স্টার মানে আলফা 1 এর করেসপন্ডিং একটা কিছু ডিফাইন করছি, যেটা আলফা 1 স্টার দিয়ে ডিনোট করছি। এমন নয় যে আলফা 1 এর মাথায় স্টার বসিয়ে দিচ্ছি, তা নয়, আলফা 1 এর করেসপন্ডিং একটা জিনিস, বোঝা গেছে? মাথায় স্টার বসিয়ে দিচ্ছি না, জিনিসটা দেখতে ওরকম, বাট আলফা 1 একটা এলিমেন্ট আর এটা একটা ম্যাপিং ডিফাইন করছি, বি অ্যালার্ট। আচ্ছা, কোথা থেকে ডিফাইন করছি? ফ্রম বি টু এফ বাই, কীভাবে ডিফাইন করছি দেখো, এখন আলফা আই স্টার কোথাকার ম্যাপ এলিমেন্টকে ম্যাপ করবে, আলফাটাকে নিয়ে যাবে কোথায়, ফিল্ডে নিয়ে যাবে, তো সেভাবে ডিফাইন করতে হবে। ওকে, এখন ভি ভেক্টর স্পেসের যে কোনো মেম্বার আলফা বেসিসের লিনিয়ার কম্বিনেশনের আকারে লিখতে পারবো আমরা, C1 আলফা 1 ডট করে CN আলফা এন টাইপের। সো দিস ইজ C1 আলফা 1 ডট করে CN আলফা এন। কোথায় ম্যাপ করেছি বলো তো? এই আলফা আই স্টার ডিফাইন করেছি, তো এখানে যে সিআইটা হবে সেই সিআইতে ম্যাপ করে দিচ্ছি ফর অল আই। বুঝা গেছে? আই ইজিক্যালস টু 1 টু, এভাবে করে দিচ্ছি, আই ইজিক্যালস টু 1 টু আপ টু এন পর্যন্ত। বোঝা গেল? এইভাবে ডিফাইনটা করলাম, বাট এটা কতটা ওয়েল ডিফাইন সেটা তোমাকে টেস্ট করতে হবে। প্রথমত আমি আগে এর ওয়েল ডিফাইন ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? বেশ, তাহলে প্রথমে ওয়েল ডিফাইন দেখে, এবারে আমার টার্গেট দেখো আমি কি দেখাচ্ছি। এবার আমি দাবি করছি দেন এই যে আলফা 1 স্টার ডট করে আলফা এন স্টার, এই যে ম্যাপিংগুলো পেলাম, এরাই কি করবে, ডুয়াল স্পেসের বেসিস হয়ে যাবে। হ্যাঁ, এই যে বেসিস অফ কার বেসিস, ভি স্টারের বেসিস হয়ে যাবে। দেখানো যাক। প্রথমত দেখাতে গেলে এই যে ম্যাপিং, এই ম্যাপিংগুলো যে লিনিয়ার ম্যাপিং সেটা আমাকে টেস্ট করতে হবে, তার আগে ওয়েল ডিফাইন। তাহলে প্রথমে আমার ওয়েল ডিফাইন টেস্ট করব, তারপরে লিনিয়ারিটি টেস্ট করব, তারপরে বাকি ব্যাপার স্যাপার আসছি এক এক করে। তাহলে ওয়েল ডিফাইনটা চেক করি। ওয়েল ডিফাইন চেক করবো মানে ইকুয়াল মেম্বার ইকুয়াল জায়গায় ম্যাপ করবে, সে দুটো ইকুয়াল মেম্বার নিয়ে নাও। লেট ভি কমা ভি প্রাইম বিলংস টু ভি। এবার ভি যেহেতু ভিতে আছে, তাহলে এটাকে আমি কি করতে পারি, বেসিসে লিনিয়ার স্প্যান আকারে লিখব। সো C1 আলফা 1 ডট করে CN আলফা এন
আর ভি প্রাইম ইজ ইকালস টু d1 আলফা 1 পট ডট ডট করে dn আলফা n, যেখানে CI DI সব ফিল্ডের মেম্বার ফর অল I, রাইট? বেশ, এবারে দেখো, সো লেট ভি ইজ ইকালস টু ভি প্রাইম ধরে নিচ্ছি। ভি ইজ ইকালস টু ভি প্রাইম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিরেক্ট বলতে পারি CI ইজ ইকালস টু DI, CI ইজ ইকালস টু DI ফর অল I, কারণ বেসিস তো আলফা 1 C1 আলফা 1 এগুলো সব সমান, তো তার মানে CI ইকালস টু DI না, লিনিয়ারলি এটা বেসিস বলে ডিরেক্ট বলে দিলাম। আমি না বুঝতে পারলে বলবে আমাকে। আলফা 1 আলফা 2 আলফা n এটা হচ্ছে বেসিস বলে, হ্যাঁ, বেসিস অফ ভি বলে। আচ্ছা, এরা যদি সমান হয় তাহলে তো আমার ম্যাপিংয়ের ডেফিনেশান এখানে একটু আগে ডিফাইন করলাম। দেখো ম্যাপিংয়ের ডেফিনেশান কোথায় নিয়েছিলাম, এই যে ম্যাপিংয়ের ডেফিনেশান ডিফাইন করে দিয়েছি। সুতরাং এটা মানে তাহলে কি করতে পারি, দিস ইজ আলফা আই স্টার অফ ভি ইজ ইকালস টু আলফা আই স্টার অফ ভি প্রাইম। দ্যাটস ইট। তা মানে কি হয়ে গেল, therefore alpha I star is well defined for all I, রাইট? এইবার ওটা যে লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা চেক করো। সেটা চেক করতে গেলে কি করবে, লেট সি একটা ফিল্ড থেকে নিয়ে নাও, আর আলফা কমা বিটা দুটো মেম্বার ভি ভেক্টর স্পেস থেকে নিয়ে নাও। তাহলে আলফা আই স্টার সি আলফা প্লাস বিটা আলফা আই স্টার, আচ্ছা ভি প্রাইম যেহেতু নিয়েছি না, ওটা দিয়ে দেখো, আবার আলফা বিটাকে আলাদা করে লিখবে, দরকার নেই। ভি প্রাইম কোথা থেকে নিয়েছি, ভি থেকে নিয়েছি, তো ওগুলোকে ইউজ করে দিচ্ছি আর কি, কারণ ওদের লিনিয়ার কম্বিনেশন আমি ধরে রেখেছি অলরেডি, তাই তো? ওকে, তাহলে এই জিনিসটা কেমন হচ্ছে দেখো, দিস ইজ C1 আলফা 1 প্লাস, এই দাঁড়াও 1 মিনিট, C1 প্লাস D1 আলফা 1 একেবারে লিখে দিচ্ছি, প্লাস D1 আলফা 1 ডট ডট করে CN প্লাস DN আলফা n, ঠিক আছে? বেশ, এইবার দিস ইজ আলফা আই স্টার। এবার ম্যাপিংয়ের ডেফিনেশন কোথায় যাচ্ছে, আইয়ের টার্মে ম্যাপ করবে, আইয়ের যে স্কেলার আছে সেখানে। সো দিস ইজ CI প্লাস DI, দিস ইজ ট্রু ফর অল I। আচ্ছা, এবারে এইটা মানে তাহলে এখানে এটা এই CIটাকে কি লিখতে পারি, আলফা আই স্টার, এখানে ভি, দিস ইজ CV প্লাস ভি প্রাইম, ওকে, ইয়েস, this is V plus alpha I star V prime, very simple. So this is true for all C belongs to F, for all V prime belongs to V, clear? এইবার দেখো তাহলে এটা লিনিয়ার ম্যাপিং হচ্ছে, সো therefore VI স্টার গুলো কি হয়ে গেল, ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন ফর অল I। লিনিয়ার ট্রান্সফরমেশন তোমাকে দেখাতেই হবে, কারণ ভি স্টারের বেসিসে যেতে চাইছো, ভি স্টার মানে অ্যাকচুয়ালি এখানে মেম্বারগুলো কারা, যারা ভি থেকে এফে যারা লিনিয়ার ম্যাপিং। সো এরা বেসিস ফর্ম করছে মানে কি, ভি স্টারের মেম্বার, আদৌ ওরা লিনিয়ার ম্যাপিং কি সেটা তোমাকে টেস্ট করে নিতে হবে না, অবভিয়াসলি সেটা তোমাকে আগে দেখে নিতে হবে, ইয়েস লিনিয়ার ম্যাপিং হচ্ছে। এইবারে আমি দেখো, আমি এখন দুটো ভেক্টর স্পেসের ডাইমেনশন সেম, মানে ভেক্টর স্পেসের দুটো ভেক্টর স্পেস নয়, আমি ভি স্টারের ডাইমেনশন জানি, ডাইমেনশন অফ ভি স্টার কত, ভি এর ডাইমেনশন যা, ভি স্টারের ডাইমেনশন তাই n ডাইমেনশন। আর আমি এখানে কতগুলো পেয়েছি আলফা স্টারগুলো, আলফা 1 স্টার ডট করে আলফা n স্টার, এগুলো কতগুলো পাচ্ছি সংখ্যায়, n খানা পাচ্ছি, ঠিক আছে? এইবার একটা রেজাল্ট ছিল ভেক্টর স্পেসে, যে ভেক্টর স্পেসের ডাইমেনশনের সেম সংখ্যক যদি ভেক্টর জাস্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে পারো, তাহলে ওরাই কিনা বেসিস ফর্ম করে দেয়, স্প্যানের ব্যাপারটা দেখানোর দরকার পড়ে না, তো সেটাকেই আমি ইউজ করছি, ঠিক আছে? তাহলে আমার টার্গেট এখন ফাইনালি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা টেস্ট করা। তো আমি লিনিয়ার কম্বিনেশন নিয়ে নিই,
So let us consider the relation. This is C1 alpha 1 star plus dotted করে Cn alpha n star. This is equal to কি ধরবো 0 V star, ঠিক আছে। ভি স্টারের যে নাল যে এলিমেন্ট আছে সেটা আমাকে নাল ভেক্টর যেটা আছে সেটা আমাকে ধরতে হবে। দিস এইবার কি করছি দেখো, দিস ইমপ্লাইজ C1 alpha 1 star প্লাস ডট করে Cn alpha n star আমি কার উপরে ম্যাপ করাচ্ছি, আলফা জের উপরে ম্যাপ করাচ্ছি, বা নো প্রবলেম, ডাজন্ট ম্যাটার, আলফা জের উপরে ম্যাপ করাচ্ছি। দিস ইজ ওভার আলফা জে ফর অল জে। তো এটা যখন তুমি ম্যাপ করাচ্ছ এখান থেকে কি পাচ্ছ দেখো, এই যে ম্যাপিংটা যখন আমি ডিফাইন করছি এখানে আরেকটা জিনিস একটু বলা দরকার, বলে নিচ্ছি আমি এখানে। আমি যে ম্যাপিংয়ের ডেফিনেশনটা ডিফাইন করেছিলাম আমি ওই জায়গায় যাই, ওই জায়গায় গেলেই ব্যাপারটাকে ভালো করে বোঝাতে পারবো। এই যে ম্যাপিংয়ের ডেফিনেশন যেটা ডিফাইন করেছি একদম আর একটু যেতে হবে যেখানে ডিফাইন ইয়েস পেয়ে গেছি। এখন এটা যে একটু ভালো করে ভেঙে দেখা যায় না এই জিনিসটা, এর ভেতরে একটা বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। কি ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, আমি তো এখন দেখে নিলাম এটা লিনিয়ার ম্যাপিং, এখন দেখলাম যে এগুলো লিনিয়ার ম্যাপিং এইগুলো। সো এই লিনিয়ার ম্যাপিংয়ের প্রপার্টি যদি ইউজ করি তাহলে কত হবে, C1 আলফা আই স্টার আলফা 1 প্লাস ডট করে CI আলফা আই স্টার আলফা আই প্লাস ডট করে Cn আলফা আই স্টার আলফা n, দিস ইজ ইজিক্যালস টু CI ডিফাইন করেছি। তো বেসিক্যালি এটার থেকে দেখো এই রিলেশনটা থেকে একটু ভালো করে চিন্তা করলে দেখলে হবে, তাহলে এটা 0, এগুলো সব 0, এই জায়গাগুলো সব 0, একমাত্র এইটুকু পোর্শন 1 হচ্ছে, যার জন্য CIটা পাচ্ছ। ওকে, অর্থাৎ আলফা আই স্টার আলফা জে এর একটা ডেফিনেশন পেয়ে গেলাম। দেখো এই সাফিক্সের ইন্ডেক্সগুলো যখন ডিফাইন হচ্ছে তখন 0 হয়ে যাচ্ছে, আর যখন একমাত্র আই হচ্ছে তখন 1 হচ্ছে। সো দিস ইজ 1 হচ্ছে যখন আই ইজিক্যালস টু জে, আর 0 হচ্ছে যখন আই নট ইকাস টু জে। এটাকে না অ্যাকচুয়ালি কনেকার ডেল্টা আই জে দিয়ে ডিনোট করা হয়। কনেকার ডেল্টা আই জে তোমার আপাতত নাম মনে রাখলেও চলবে, কনেকার ডেল্টা আই যেটা জিনিস আলাদা জিনিস, আমার এটুকু মাথায় রাখলে হবে, ঠিক আছে। ইন্ডেক্সগুলো সেম হয়ে গেলে 1, ডিফাইন হয়ে গেলে 0, বোঝা গেছে। বেশ, আমি সেই ক্রাইটেরিয়াটা এখানে ইউজ করতে চাইছি। এখন দেখো যে তাহলে এইখানে যখন আমি অপারেট করবো তো কী পাবো, C1 আলফা 1 স্টার আলফা জে প্লাস ডট করে CJ আলফা জে স্টার আলফা জে একটা সময় আসবে, প্লাস ডট করে Cn আলফা n স্টার আলফা জে একটা সময় আসবে। আর এটা কোথায় ম্যাপ করছে, এটা 0তে ম্যাপ করছে, নাল ম্যাপিং। তো এইবারে দেখো এই যে ইন্ডেক্সগুলো যেহেতু ডিফাইন্ড হয়ে গেছে, সো দিস ইজ 0, ইন্ডেক্সগুলো যদি ডিফাইন্ড হয়ে গেছে এই আই জে আর যাই জে, দিস ইজ 1। সো এখান থেকে যেটা পাচ্ছ দেখো সি জেটা অ্যাকচুয়ালি কত হয়ে গেল, 0 হয়ে গেল ফর অল জের জন্যে। তাহলে দেখো দিস ইজ দ্য লিনিয়ার কম্বিনেশান অফ দ্য ভেক্টরস আলফা 1 স্টার ডট করে আলফা n স্টার। এই লিনিয়ার কম্বিনেশানের যে সামনে যে কোএফিসিয়েন্টগুলো সেটা কে হলো, কেবলমাত্র 0 চলে আসলো সব কটা, তার মানে তো এটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মিন করছে, তাই না। সো দেয়ারফর এই যে আলফা 1 স্টার ডট করে আলফা n স্টার ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ব্যাস এটুকুই, এনখানা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, ডাইমেনশনের সঙ্গে সমান। হেন্স আলফা 1 স্টার ডট করে আলফা n স্টার ফর্মস এ বেসিস অফ ভি স্টার। এটা ভি স্টারের বেসিস, বাট এই যে বেসিসটা পেলাম এটা বেসিক্যালি দেখতে দেখো আলফা 1 আলফা 2 আলফা n ছিল ভি এর বেসিস, তার করেসপন্ডিং আলফা 1 স্টার আলফা n স্টার চলে এসছে। সো এই ভি এর যে ওই বেসিসটার সঙ্গে এই বেসিসটাও দেখতে খানিকটা একই রকম লাগছে, শুধু স্টারগুলো মনে হচ্ছে বসিয়ে দিচ্ছি, ব্যাপারটা তা নয়। বাট তাহলেও ওই বেসিসের সঙ্গে এই বেসিসের কি মিল না, এই যে বেসিসটা এই বেসিসটাকে ওই বেসিসের ডুয়াল বেসিস বলা হয়, ঠিক আছে। সো
এই যে বেসিসটা আলফা 1 স্টার আলফা n স্টার ইজ কল্ড দ্য ডুয়াল বেসিস অফ আলফা 1 স্টার ডট ডট করে আলফা n স্টার। বোঝা গেছে? সো বেসিসের হলে ডুয়াল বেসিস আর ডুয়াল স্পেসের হলে জাস্ট বেসিস। ব্যাপারটা ক্লিয়ার? বেশ, তো ঠিক আছে, তোমাদের আজকে এখানে থাক। ডুয়াল বেসিস পর্যন্ত বের করলাম, কিন্তু ডুয়াল বেসিসের সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টিটা আমি একটু রিকল করে দিচ্ছি। এই প্রপার্টিটা মাথায় রাখবে, আলফা আই স্টার আলফা জে এটা হচ্ছে 1 হবে যখন আই ইজিকাস টু জে হবে, আর 0 হবে যখন আই নট ইকাস টু জে হবে। এইটা দিয়ে আমরা পরের দিন সাম করব। ঠিক আছে, আজকে এখানে থাক। অফ করে দিন।